আল্লাহর ওলি চিন্তা করলো মালিক আমার তোমার এমন একটা নাম স্মরণ করিয়ে দাও আমি যেন ওই জায়গার মধ্যে গিয়ে তোমার নামের জিকির করি আর তারা যেন বুঝে আমি তাদের জিকির করছি। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আমার মালিকরে ডাকে, ও আল্লাহ আমাকে তোমার এমন একটা নাম মোবারক স্মরণ করিয়ে দাও, আমাকে তোমার এমন একটা নাম তুমি স্মরণ করিয়ে দাও। ও আল্লাহ আমি ওই জায়গার মধ্যে গিয়ে সনামের বদলে আমি অন্য কিছু বলতে চাই। বড় দাম তারাই তো রাত্র জেগে সিজদায় পড়ে তাহাজ্জুদ করে এই রজবের চাঁদের মধ্যে রাত্র ঘুমায় না, সিজদায় পড়ে মালিকরে ডাকে। আমার আল্লাহ যখন ওই গভীর রজনীতে, যখন আপনি গভীর রজনীতে মালিকরে ডাকবেন, মালিকের জিকির করবেন, আমার আল্লাহ শুনে কি শুনে না? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মাফ করে দিলেন। মাফ করে দিয়ে বললেন, যাও ওই গরু ছাগল উট মহিষ দুম্বা গুলোকে বলবা তারা যেন খাজা মাইনুদ্দিন চিশতির নাম ধরে বলবা, তারা উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একজন আরেকজনের সাথে পরামর্শ করে, ওনার কথা বলা যাবে না, ওনার কথা বলা যাবে না, যদি বলি তাহলে আমাদের মান সম্মান ইজ্জত কোনো কিছুই থাকবে না। এখন খামারের মধ্যে গিয়ে বলে, উঠ হুজুরে উঠতে কইছে, তোরা উঠে যা। এখনো উঠে না। খামারের ভিতরে গরু ছাগল উট মহিষ দুম্বা গুলো এখনো বসে আছে। কিছুক্ষণ পরে আবার একজন আরেকজন রে বলে, ও ভাই রে, তুই যদি আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির নাম ধরে না বলো, সারাদিন বললেও এই উট ছাগল উট মহিষ দুম্বা তারা কেউ উঠবে না। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। মাহে রজবের চাঁদে, যেই মাসের কথা আমার নবীজি বলেছেন, আর রজবুশ শাহরুল্লাহ, আশ-শাবানুশ শাহরি, আর রমাদান উম্মতি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন রজব হচ্ছে আল্লাহর মাস, আর শাবান হচ্ছে নবীজির মাস, আর রমজান হচ্ছে উম্মতের মাস। জোরে বলে সুবহানাল্লাহ। সেই রজবের চাঁদে এমন একটা মহতি মাহফিলে আজকে আমরা একত্রিত হয়েছি আল্লাহর ওলিদের স্মরণে। খাজাগান খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহির ওরস মুবারকের প্রধান আলোচক, আজকে প্রধান মেহমান আলা মকবুজা দরবার শরীফের হুজুর কিবলা পীরে তরিকত হযরতুল আল্লাম আলহাজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদি বারাকাল্লাহু হায়াতি। জোরে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক যিনি আমার পরপরই কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব। বলেন মারহাবা। আমি গুনাহগার সহ অনেকেই মাগরিব থেকে আলোচনা করছেন। এই যে আসছেন, এই যে বসছেন, আপনারা খুশি না বেজার? আপনাকে আমাকে এখানে এনেছে কে? আপনাকে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে কে? ওই আল্লাহ যদি আপনাকে ক্ষমতাবান করে, ওই আল্লাহ যদি আপনাকে বড় দায়িত্ব দেয়, আমার আপনার কোনো অসুবিধা আছে? আপনাকে আমাকে ক্ষমতায় দিলে, টাকা দিলে, পয়সা দিলে, অন্য মানুষ হিংসা করলেও লাভ হবে না। কিন্তু যখন বলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছে, তখন কেন আপনার আমার হিংসা লাগে? কোরআনুল কারীম থেকে বাবা একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে মুবারকা থেকে
হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি, অনেক লম্বা হাদিস। ওই হাদিসটা পুরোপুরি পড়তে পারি নাই, কিন্তু হাদিসটার একটু তরজমা করার চেষ্টা করব। যদি সরকারে মদিনা আপনাকে আমাকে শোনার তৌফিক দেয়, বলার তৌফিক দেয়, মদিনার বার হাউস থেকে যদি একটু ফয়েজ আসে, খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে একটু নজর করম আসে, তাহলে তো বলতে পারবো, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা জেনে রাখো, তোমরা তো অনেক বন্ধু বানাও, তোমরা তো অনেক বন্ধু আছে তোমাদের বন্ধু। আজকের বন্ধু যদি বলি, অনেকে বলবে আমাদের বন্ধু আজকের মাহফিলের আয়োজন লিটন ভাই, অনেকে বলবে করিম ভাই, রহিম ভাই, মনির ভাই, কিন্তু আমার আল্লাহ কি বলে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা রে, ও আমার বান্দারা, তোমরা বন্ধু বানাও, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলে তোমরা বন্ধু বানাও আল্লাহকে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের বন্ধু হবে আল্লাহ। বন্ধু হবে কে? ওয়া রাসূলুহু, এবং তোমরা বন্ধু বানাও আল্লাহর হাবিব সরকারে মদিনাকে, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এই আয়াতের মধ্যে আবার বলতেছে ওয়াল মুমিনুন, মুমিনদেরকে তুমি বন্ধু বানাও, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যে তোমাদের বন্ধু হবে কে? আমাদের বন্ধু কে হবে? আল্লাহ। আমাদের বন্ধু কে হবে? আল্লাহর রাসূল। আমাদের বন্ধু হবে ওয়াল মুমিনুন। শুধু তাই না, অপর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ফাইন্নাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যখন তোমাদের বন্ধু আল্লাহ হবে, তোমাদের বন্ধু যখন রাসূল হবে, তোমাদের বন্ধু যখন ওলি আবদালগণ হবে, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন যে তোমাদের বন্ধু যখন আল্লাহ হবে, তোমাদের বন্ধু যখন রাসূল হবে, তোমাদের বন্ধু যখন মুমিন বান্দারা হবে, ওই মুমিন বান্দারা, ওই দলগুলো হবে আল্লাহর দল, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওই দলটাই নাজাতি দল হিসাবে আল্লাহ পাক লিপিবদ্ধ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, কোরআনের কথা। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, সুবহানাল্লাহ। এখন আল্লাহকে কিভাবে বন্ধু বানাবেন? আল্লাহকে তো আপনি আমি দেখি নাই, আল্লাহর হাবিবকে আপনি আমি দেখি নাই, কিন্তু আল্লাহকে আমরা কিভাবে বন্ধু বানাবো? আল্লাহর হাবিবকে কিভাবে আমরা বন্ধু বানাবো রে বাবা? অল্প সময় একটু মহব্বত নিয়ে বসে, একটু ভালোবাসা নিয়ে বসি, একটু হৃদয়টা লাগায়া বসতে যদি পারে, যেদিন আপনার আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, যেদিন আপনার আমার দেহ থেকে সমস্ত কিছু ছিঁড়ে বিড়ে যে আজরাইল ফেরেশতা রূহটা নিয়ে যাবে, কবরে যাওয়ার পরে আপনার যখন আমল নামাটা দেখবেন বাজারের ভিতরে আড্ডা দিয়েছেন, ওই আমল কোনো কাজে আসছে না। রাস্তায় ঘোরাঘুরি করছেন, ওই আমল কোনো কাজে আসছে না।
কিন্তু আপনি মহব্বত করে ভালোবেসে ওই যে আল্লাহর ওলির স্মরণের মাহফিলে বসে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন, আল্লাহর হাবিবকে স্মরণ করেছেন, গাউসে পাককে স্মরণ করেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করার কারণে আপনার এই অল্প সময়টা হাজার বছরের থেকে বেহতর হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছ, জগতের মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, এমন কিছু বান্দা আছে, এমন কিছু বান্দা আছে যারা ইবাদত করতে করতে শুধু ফরজ ইবাদত নয়, শুধু ফরজ বন্দেগী নয়, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পরে দুরূদ শরীফ পড়ে, মাগরিবের সময় আউবিন পড়ে, সকালবেলা ইশরাক পড়ে, রাত্রে বেলা তাহাজ্জুদ পড়ে। শুধু তাহাজ্জুদ পড়ে না রে বাবা, তাহাজ্জুদ পড়তে পড়তে মালিককে ডাকতে ডাকতে ওই ব্যক্তিগুলো বান্দা থেকে বন্ধু হয়ে যায়। ইবাদত করতে করতে ফরজ ইবাদতের পাশাপাশি রজব মাস তারা ঘুমায় না, তারা বন্দেগী করে, তারা ইবাদত করে। ইবাদত করতে 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 যখন বান্দা থেকে বন্ধু হয়ে যায়, তাদের সম্বন্ধে সাইয়েদেনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب। এই হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিচ্ছেন, ও জগতের মানুষেরা, আমি আমার দয়াল নবীর কাছ থেকে হাদিস মুবারকা শুনে তোমাদের মাঝে বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস মুবারকা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ডাক দিয়ে বলে, তোমরা যদি ওলিদের সাথে বিরোধিতা করো তাহলে আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে। এখন আল্লাহ যদি কারোর সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর সাথে কি কেউ পারবে? পারার শক্তি আছে? শুধু তাই না, এই হাদিসে মুবারকার মধ্যে আরো আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, তারা ফরজ ইবাদত করতে করতে ফরজ ইবাদতের পাশে নফল বন্দেগী করতে 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 যখন বন্ধু হয়ে যায়, বান্দা থেকে বন্ধু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদের হাত হয়ে যায়, তাদের চক্ষু হয়ে যায়, তাদের জবান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني أعطيته ولئن استعاذني أعطينني رواه البخاري। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিচ্ছেন, ও জগতের মানুষেরা শুনো, ওই বান্দাগুলো যখন বান্দা ইবাদত করতে করতে বান্দা থেকে বন্ধু হয়, বান্দা এক জিনিস, বন্ধু আরেক জিনিস। বান্দা থেকে যখন বন্ধু হয়, সে যখন তার জবান দিয়ে কথা বলে, আমি তার জবান হয়ে যাই, সুবহানাল্লাহ। সে যখন তার হাত দিয়ে কিছু করে, আমি তার হাত হয়ে যাই। শুধু তাই না, এই হাদিসে মুবারকার সাথে একটা ঘটনা টানে আল্লামা, একটা ঘটনা টানে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে কেমন বন্ধু হয়েছে, কেমন আল্লাহ তাআলাকে রাজি করেছে, ওনার জীবনের মধ্যে পাওয়া যায়। উনি প্রথম দিকে হিন্দুস্তানের মধ্যে এক রাখালের বড় একটা ঘর ছিল, ওখানে গরু ছাগল উট দুম্বা সব কিছু ছিল। পৃথ্বীরাজ এই কারখানায় গরু ছাগল সব কিছু এটা লালন পালন করতেন, লোক রেখে দিয়েছে।
হাজার 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 লোক রেখে দিয়েছে এই রক্ষণাবেক্ষণ করার জন্য। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওই গরু ছাগলের খামারের ভিতরে গিয়ে এক পাশে গিয়ে একটু শুয়ে আছে, একটু বিশ্রাম নিচ্ছে। এমন সময় আল্লাহর ওলি খাজা আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহিকে ওই জায়গার মধ্যে যারা রক্ষণাবেক্ষণ ছিল, যারা এর পাহারাদার ছিল, তারা বলে উঠো, এখান থেকে উঠে তুমি চলে যাও, এখান থেকে তুমি বের হয়ে যাও। এখানে গরু থাকে, এখানে ছাগল থাকে, এখানে মহিষ থাকে, এখানে উট থাকে, এখানে দুম্বা থাকবে, এখানে কোনো মানুষ থাকার জায়গা নয়। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমি তো এক কোণা দিয়ে একটু শুয়ে আছি, আমার কারণে তোমাদের তো কোনো অসুবিধা হয় না। কয় না না অসুবিধা হয় না। কয় তারপরেও তুমি এখানে থাকতে পারবে না। আল্লাহর ওলিকে তাড়ায়া দিচ্ছে, গো গেট আউট, তুমি বের হয়ে যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি থাকতে পারবে না। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওইখান থেকে উঠে যাবার সময় গরু মহিষ উট দুম্বা সকলকে বলল তোরা ঘুমা, তোরা বসে থাক, আমি চলে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলে গেলেন তোরা এখানে ঘুমা, তোরা বসে থাক, আমি চলে গেলাম। যাওয়ার সময় এই কথা বলে বের হয়ে চলে গেল। সকালবেলা খামারের লোকজন সব এসে হাজির হলো। গরু ছাগল উট দুম্বা মহিষগুলোকে বাহিরে নিয়ে যাবে, চরের মধ্যে নিয়ে যাবে, ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাবে। এখন যে রক্ষণাবেক্ষণকারী লোকগুলো আছে তারা এসে গরু ছাগল উট মহিষকে পিটায়, কিন্তু তারা উঠে না। একের পর এক মারতেছে, বেতের বাড়ি দিচ্ছে, দিতে দিতে গরুর চামড়া ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। তারপর গরু মহিষ গুলা উঠছে না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহর ওলির জবানে বলে গিয়েছে এখন তো এই গরু ছাগল উট মহিষ উট দুম্বা কিছুই উঠে না। এখন একজন আরেকজনকে বলে কিরে গরু দেহি উঠে না, চল পৃথ্বীরাজের কাছে যাই। হয় না, পৃথ্বীরাজের কাছে যাওয়া যাবে না। যদি পৃথ্বীরাজের কাছে যাই তাহলে আমাদেরকে খবর করে ফেলবো, কারণ ওই পৃথ্বীরাজ তো জানে, আমরাও জানি ইনি এমন মানুষ আয়না সাগরের পানি যিনি লোটার মধ্যে নিয়ে নিয়েছে, যিনি বদনার মধ্যে নিয়ে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। রক্ষণাবেক্ষণকারী একজন আরেকজনের সাথে পরামর্শ করে চলো আমরা পৃথ্বীরাজের কাছে যাই। পৃথ্বীরাজকে যে বলে হুজুর আপনার খামারের উট দুম্বা উট মহিষ গরু ছাগল একটাও উঠে না। একজন আরেকজনকে বলে না পৃথ্বীরাজের কাছে যাওয়া যাবে না। কয় তাহলে চলো আল্লাহর ওলির কাছে যে আমরা মাপ চাই। কয় না এখানেও যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কিছুক্ষণ আগে রাত্রের বেলা আমরা ওনাকে তাড়িয়ে দিয়েছি, ওনাকে এখানে ঘুমাতে দেই নাই, ওনাকে এখানে থাকতে দেই নাই। এখন কেমনে আমরা ওখানে যাব? ওনার কাছে গিয়ে কিভাবে মাপ চাবো? একজন আরেকজনরে বলে যদি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে মাপ না চাও তাহলে সারা দিন পিটাইলেও এই গরু ছাগল উট মহিষ দুম্বা গুলো উঠবে না। সুবহানাল্লাহ। এখন একজন আরেকজনকে বলে আমরা মানুষ, আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমরা একটা কথা বলে শুনবো বা বুঝবো। গরু ছাগল উট মহিষ এদের কি কোনো জ্ঞান আছে? এদের কি কোনো বিবেক আছে? এদেরকে কোনো ঘুমা, এদেরকে বললো বৈশা থাক, এরা বৈশা থাকবে, এটা কোনো কথা হইল? এদিক দিয়ে আর যখন কোনো উপায় না পেয়ে ছুটলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। কিন্তু যাওয়ার আগে পরামর্শ করলো যে ওনার কাছে গিয়ে আমরা মাপ চাবো, কিন্তু আয়সা ওনার নাম কমু না, নাম ছাড়া কমু উঠার লেগা। কত বড় শয়তান, কত বড় ফাজিল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
দরবারে গিয়া হুজুর আমাকে মাফ করে দেন। কি হয়েছে? হুজুর উট দুম্বা উট মহিষ গুলা তো একটা উঠে না, বাইরাইতে বাইরাইতে চামড়া ফাইটা গেছে, রক্ত বের হচ্ছে, হুজুর তারা তো উঠে না, আমি কি করবো? হুজুর আপনি যে কইছেন আমি গেলাম, তোরা থাক, তোরা বৈশা থাক, তোরা শুয়ে থাক, তোরা এই কথা বলার কারণে এখন তো উঠে না। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি মাফ করে দিলেন। মাফ করে দিয়ে বললেন, যাও ওই গরু ছাগল উট মহিষ দুম্বা গুলোকে বলবা তারা যেন খাজা মাইনুদ্দিন চিশতির নাম ধরে বলবা, তারা উঠে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একজন আরেকজনের সাথে পরামর্শ করে, ওনার কথা বলা যাবে না, ওনার কথা বলা যাবে না, যদি বলি তাহলে আমাদের মান সম্মান ইজ্জত কোনো কিছুই থাকবে না। এখন খামারের মধ্যে গিয়ে বলে, উঠ, হুজুরে উঠতে কইছে, তোরা উঠে যা। এখনো উঠে না। খামারের ভিতরে গরু ছাগল উট মহিষ দুম্বা গুলো এখনো বসে আছে। কিছুক্ষণ পরে আবার একজন আরেকজন রে বলে, ও ভাই রে, তুই যদি আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহির নাম ধরে না বলো, সারাদিন বললেও এই উট ছাগল উট মহিষ দুম্বা তারা কেউ উঠবে না। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেমন আমার আল্লাহকে রাজি করেছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে যখন তাড়িয়ে দেয়, আল্লাহর ওলি বলে, আল্লাহ পাক এই জমিনটাকে আমাদের জন্য বরাদ্দ করেছে। আল্লাহর কোরআনে বলে, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। যে এই জমিনকে আমি আল্লাহ পাকের মুমিন বান্দাদের জন্য আমি লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, আমাদের জন্য এই জমিন বরাদ্দ করেছে আমার আল্লাহ, আমাদের জন্য এই জমিন বরাদ্দ করেছে আমার আল্লাহ, কিন্তু তোমরা আমারে কেমনে তাড়িয়ে দাও, কেমনে তাড়িয়ে দাও। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহির জীবনী নিয়ে যদি ঘন্টার পর ঘন্টা বলে তাহলেও শেষ হবে না। কারণ উনি এমন একজন ওলি, ওনার খানকার পাশে ছিল একটা হিন্দুদের আস্তানা, যেই জায়গার মধ্যে ৭০,০০০ মানুষ একসাথে সনাম 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 বলে তাদের দেব দেবীর পূজা করতেছে। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, আমার পাশে হিন্দুদের একটা আস্তানা রয়েছে, ওই আস্তানার ভিতরে ৭০,০০০ মানুষ সনাম 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 জিকির করে, সনাম 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 ডাকে, তাদের দেব দেবীকে ডাকতেছে। আল্লাহর ওলি চিন্তা করলো, মালিক আমারে তোমার এমন একটা নাম স্মরণ করিয়ে দাও, আমি যেন ওই জায়গার মধ্যে গিয়ে তোমার নামের জিকির করি, আর তারা যেন বুঝে আমি তাদের জিকির করছি। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আমার মালিকরে ডাকে, ও আল্লাহ, আমাকে তোমার এমন একটা নাম মোবারক স্মরণ করিয়ে দাও,
আমাকে তোমার এমন একটা নাম তুমি স্মরণ করিয়ে দাও। ও আল্লাহ, আমি ওই জায়গার মধ্যে গিয়ে সনামের বদলে আমি অন্য কিছু বলতে চাই। বড় দাম, তারাই তো রাত্র জেগে সেজদায় পড়ে তাহাজ্জুদ করে এই রজবের চাঁদের মধ্যে রাত্র ঘুমায় না, সেজদায় পড়ে মালিককে ডাকে। আমার আল্লাহ যখন ওই গভীর রজনীতে, যখন আপনি গভীর রজনীতে মালিকরে ডাকবেন, মালিকের জিকির করবেন, আমার আল্লাহ শুনে কি শুনে না? একটা হাদিসে মোবারক আপনাদেরকে শোনাই। কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। বলবো একটা 7 ব্যক্তিকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। তার মধ্যে ওই 7 ব্যক্তি হচ্ছে ওই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের মধ্যে জায়গা দিবে। ওই 7 ব্যক্তি কারা? 1 নাম্বার হচ্ছে হাদিসে মুবারকের মধ্যে বলা নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পানিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। এই হাদিসে মুবারকের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, ও জগতের মানুষেরা, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, মুসিবতের দিনে নিচে হবে তামার জমিন, উপরে হবে মাথার সোহাত, উপরে হবে সূর্য, মাথার মগজগুলো টকবক টকবক করতে গলতে থাকবে, নিচের দিকে পড়তে থাকবে, ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওই সময় কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়া থাকবে, যেই ছায়া হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া। জোরে বলে সুবহানাল্লাহ। ওই হাদিসে মুবারকের মধ্যে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন 7 ব্যক্তিকে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দান করবে। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। যারা ন্যায়পরায়ণ শাসক আছে তাদেরকে আরশের নিচে ওই দিন কিয়ামতের দিন মুসিবতের দিনে আরশের ছায়ার মধ্যে জায়গা দান করবে। ছোট্ট করে বলতেছি, 2 নাম্বার হচ্ছে যার জীবন গড়ে উঠেছে রবের ইবাদতের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। যার জিন্দেগিটা গড়ে উঠেছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। খাজা আজমিরি সঞ্জির রহমাতুল্লাহি আলাইহি জীবনের মধ্যে চেয়ে দেখেন, ওনার জীবনের প্রতিটা সময় আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, ঠিক কি না? 3 নাম্বার, যে ব্যক্তি যার মন মসজিদের সাথে লেগে থাকে। এখন আমরা মসজিদে নামাজ পড়তে আসি না, অথচ আজকে মসজিদের ছাদের মধ্যে, বাজারের ছাদে মসজিদের মধ্যে বসে বসে আমরা মাহফিল শুনছি, কিন্তু মাহফিলে এই মসজিদের মধ্যে জামাতের মধ্যে আসি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন 3 নাম্বার ব্যক্তি হচ্ছে যাদের মন মসজিদের সাথে লেগে থাকে। 4 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি যারা পরস্পর দুইজনকে মহব্বত করে আল্লাহর জন্য, আবার আলাদা হয় আল্লাহর জন্য, তাদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই 7 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নম্বরে হাদিসে মুবারকের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, জগতের মানুষ, এই 7টির মধ্যে একটি রয়েছে যারা নীরবে আল্লাহ তাআলার জিকির করে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা গোপনে আল্লাহ তাআলার জিকির করে, ওই যে জিকির করতে করতে দুরূদ পড়তে পড়তে আমার আল্লাহকে এমন ভাবে রাজি করেছে, এমন ভাবে রাজি করেছে, রাজি করার কারণে বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন ওই জবান দিয়ে যা বলে আমার আল্লাহ তাই কবুল করে নেয়। ওই হাত
দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করে, আমার আল্লাহ ওই হাতের উসিলায় দিয়ে দে, জোরে বলে সুবহানাল্লাহ। খাজা বাবার দরবারে মানুষগুলো যায়, যা বিভিন্ন আরজি নিয়ে যায়, বিভিন্ন কিছু নিয়ে যায়। অনেকে বলে খাজার কাছে চায়, কিন্তু খাজার কাছে চায় না রে বাবা, খাজা মাইনুদ্দিন চিশতির কাছে চায় না। ওনার উসিলা দিয়ে যখন মালিকের দরবারে চায়, আমার আল্লাহর কাছে মঞ্জুরি হওয়ার জন্য ওই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মালিকের দরবারে যখন আরজি করো, আল্লাহ আমার এই পাগলটারে, আমার এই ভক্তটারে, এর আশা নিয়ে, যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আসছে রে মালিক, তুমি ওই ব্যক্তির আশাটাকে পূরণ করে দাও। হাদিস দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহর ওলি এমন ভাবে ইবাদত করতে করতে, বন্দেগী করতে করতে আল্লাহকে এমন ভাবে রাজি করেছে, তখন হাত আল্লাহর হাত হয়ে যায়, জবান আল্লাহর জবান হয়ে যায়, চোখ আল্লাহর জবান হয়ে যায়। এই বেলায়েতের পাওয়ার দিয়া যখন কারো দিকে তাকায়, এমন ভাবে ফয়েজ দেয়, দেওয়ার কারণে পৃথ্বীরাজের মেয়ে, ওই জায়গার মধ্যে একটা মিটিং হলো, কেমন ভাবে আল্লাহর ওলি ফয়েজ দে দেখেন। পৃথ্বীরাজ একটা মিটিং করলো যে এই ব্যক্তিকে কোনোভাবে হারানো যাচ্ছে না। তখন মিটিং এর মধ্যে সবাই বলল, একে হারাতে পারেন, একটা শর্ত আছে। কি শর্ত? একে হারাতে হলে এর ইবাদত থেকে নষ্ট করতে হবে। অনেক লম্বা ঘটনা, শেষ পর্যন্ত পৃথ্বীরাজ হুকুম দিলে, যাও তোমরা সুন্দরী কোন মেয়ে আছে বের করে নিয়ে আসো। এখন পুরা ইন্ডিয়া শহরের ভিতরে তালাশ করতেছে, একটা সুন্দরী মেয়ে পায়, পাওয়ার পরে আবার বলে পিছন থেকে কে জানে বলে এর থেকে আরো একটা সুন্দরী মেয়ে আছে। খুঁজতে 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 এক মাস পার হয়ে যায়। এক মাস পরে আবার মিটিং ডাকলো, মিটিং এর মধ্যে একটা সিদ্ধান্ত আসলো। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত আসলো, তারা খুঁজতে 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 পিছন থেকে একজনে বলে এর থেকে আরো সুন্দরী আছে। শেষ পর্যন্ত ইনফরমেশন পেল যে পৃথ্বীরাজের মেয়ে হচ্ছে ওই সময়ের সব থেকে বেশি সুন্দরী। জোরে বলি, পৃথ্বীরাজের মেয়ে। কিন্তু পৃথ্বীরাজকে কিভাবে বলবে তার মেয়ের কথা? মিটিং ডাকার পরে মিটিং এর মধ্যে যখন বলল যে কি ব্যাপার, তোমরা কোনো খবর আনছো? খবর তো আছে, বিভিন্ন জায়গায় সুন্দরী রমণী পাই, কিন্তু পিছন থেকে কে জানি আবার বলে এর থেকে সুন্দরী আরো মেয়ে আছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম এই জামানার মধ্যে আপনার মেয়ে হচ্ছে সব থেকে সুন্দরী। হুজুর, আপনি যদি আমাদেরকে সত্য কথা বললে, আমাদেরকে যদি কোনো কিছু না বলেন, আমরা বলতে পারি। কয় বলো, আপনার মেয়েকে যদি পাঠান, আপনার মেয়েকে যদি দিয়ে দেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির ধ্যানটাকে নষ্ট করতে পারলে, কোরআন তেলাওয়াত করছে ওই ধ্যানকে, ওই কোরআন তেলাওয়াতের সব কিছু যদি নষ্ট করতে পারেন, তাহলে আমরা তীর মারলে লাগবে, আর না হয় আমাদেরকে আমরা যতই তীর মারি এই ধ্যান না ভাঙানো পর্যন্ত লাগবে না। এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার। পৃথ্বীরাজের মায়েকে যায় বলে, মা তোমার একটা কাজ করতে হবে। মা কি করতে হবে? বাবা কি করতে হবে? কই যে দেখো একটা হ্যাংলা পাতলা একটা লোক, এটার সাথে আমরা পারি না। এই আয়না সাগরের পানি লোটার মধ্যে নিয়ে আসে, এই খামারে যায় শুয়ে রয়েছে, গরু ছাগল রে কইছে, গরু ছাগল ঘুমায় রয়েছে, গরু ছাগল উঠে না। মারে আমরা তো পারি না, এখন তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বাবা? বলো। আমার কাছে কোনো ব্যাপারই না। মেয়ে সুন্দর করে সাজুগুজু করে দামি পোশাকটা পরে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে কয়, তুমি কোরআন পড়ো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাইলে তোমার সব নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে ধ্যান নষ্ট করার জন্য আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করছিল। ওই সময়
বুঝতে পেরেছে যে একটা দুষ্ট লোক এখানে আসছে। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত করছে। ওই মেয়েটার দিকে তাকায় না, মেয়েটা শুধু বলে তুমি একটা বার আমার দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবা। কিন্তু আল্লাহর ওলি তাকায় না রে বাবা, তাকায় না, কিন্তু একটু আড়ালে আড়ালে ওই মেয়েটাকে এমন ভাবে ফায়েজ দিচ্ছে, এমন ভাবে ফায়েজ দিচ্ছে, ফায়েজ দিতে দিতে কোরআন তেলাওয়াত করছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে করে আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করছে, আর ওই দুষ্ট মেয়েটার দিকে একটু ফায়েজ দিয়েছে। ফায়েজ দিতে দিতে কোরআন তেলাওয়াত করতে করতে শুধু চোখ উঠায়া ওই মেয়েটার দিকে একবার তাকিয়ে আবার কোরআন শরীফের দিকে তাকিয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যখন শুরু করলাম, এখন মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর, আমার দিকে আপনি আরেকটা নজর দেন। ও হুজুর, আমাকে আরেকটা নজর দেন। মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর, আমি কোনো মুসলমানের ঘরের সন্তান নয়, আমি কোনো টিচারের কাছে আমি কোরআন পড়ি নাই, আমি কোনো মাদ্রাসায় যাই নাই, আমি কোনো মসজিদে গিয়ে কোনো শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণ করি নাই। হুজুর, আমি আসছিলাম আপনার ঈমানকে নষ্ট করার জন্য, আপনার কোরআন তেলাওয়াতের মনোযোগ নষ্ট করার জন্য। যদি মনোযোগ নষ্ট করতে পারে, আমার বাবাই বলেছে আপনাকে হেনস্থ করতে পারবে, আপনাকে তীর মারতে পারবে, ধ্বংস করতে পারবে। হুজুর, আমি আপনার মনোযোগ নষ্ট করার জন্য আসছিলাম। ও হুজুর, আমারে আপনি আরেকটা নজর দেন। আল্লাহর ওলি তাকায় না, আল্লাহর ওলি শুধু কোরআন তেলাওয়াত করে। জোরে বলি আল্লাহু আকবার। শুধু কোরআন তেলাওয়াত করে। আর মেয়েটা ডাক দিয়ে বলে হুজুর, আপনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমার দিকে মাত্র একটা নজর দিয়েছেন। হুজুর, খোদার কসম খেয়ে বলি, আমি কোন মুসলমানের সন্তান নয়। আমার বাবা হিন্দু, আমার মা হিন্দু, আমিও নিজেও হিন্দু, কিন্তু কোনদিন আমি কোরআন তেলাওয়াত করি নাই। হুজুর, আপনি যখন একটা নজর আমার দিকে দিয়েছেন, আমি কোরআনুল কারীমের 30 পারা আমার সিনার মধ্যে আল্লাহ তাআলা মুখস্থ দিয়ে দিয়েছে। মেয়েটা বলে হুজুর, এতক্ষণ আমি বললাম আমার দিকে নজর দেওয়ার জন্য, হুজুর আপনি আমার দিকে নজর দেন নাই। যে মাত্র একটি নজর আমাকে দিয়েছেন, নজর পাওয়ার সাথে সাথে 30 পারা কোরআন আমার মুখস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে কইবেন। আল্লাহর ওলি মাত্র একটা নজর দিয়েছে। এই জন্যই তো বলে নেগামে বলি হে ইয়ে তসির দেখি বদলতি হাজারো তকদীর দেখি। জোরে বলে সুবহানাল্লাহ। যে আল্লাহর ওলির দরবারের মধ্যে এমন মানুষ আসছে, মানুষ আইসা বহু খারাপ মানুষ তারা ভালো হয়ে গেছে। আপনি যখন আল্লাহর ওলিদেরকে বন্ধু বানাইতে পারবেন, আপনি যখন আল্লাহর ওলিদেরকে নিজের আপন করতে পারবেন, বন্ধু বানাতে পারবেন, ওই যে কোরআনের প্রথম আয়াতে যায় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর ওলির দরবারে যাবেন, আল্লাহ
আল্লাহর ওলি কবে বাবা তুমি নামাজ পড়ো, বাবা তুমি জিকির করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, মাগরিবের পরে 6 রাকাত তাওবিন পড়ো, সকালবেলা তুমি ইশরাকের নামাজ পড়ো, সকালবেলা তুমি বাউলের নামাজ পড়ো, চাশতের নামাজ পড়ো, তুমি দুরূদ শরীফ পড়ো। আপনাকে যখন এইভাবে আমল দেখাবে, রজব মাস আসছে বলবে বাবা তুমি এই ইবাদতগুলো করো, এই বন্দেগীগুলো করো, এই আমলগুলো করো। আপনি যখন আল্লাহর ওলির নজর করো নিয়ে আপনি যখন আমল করতে থাকবেন, দেখবেন আমল করতে 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 আপনার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। আপনি যখন আমল করতে করতে আপনিও যখন বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য আল্লাহর ওলির সহবতে, আল্লাহর ওলির মহব্বতে যখন ইবাদত করতে থাকবেন, আল্লাহকে পেয়ে যাবেন, আল্লাহর রাসূলকেও পেয়ে যাবেন। আল্লাহর ওলিকে, আল্লাহর ওলির নজর দরকার আছে না নাই? আল্লাহর ওলির মহব্বত দরকার আছে না নাই? আল্লাহর ওলির এই যে মাহফিলে আসি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, সাইফুল আলম নীরব সাহেবের আগমন, আমরা সকলে বলি মারহাবা। প্রধান অতিথি, প্রধান মেহমান আলা, প্রধান অতিথি আজকে আমাদের মাঝে এখনই চলে আসছে। আমরা ধৈর্য সহকারে বসি ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ প্রধান আলোচক যিনি আজকের মাহফিলের রয়েছেন উনি ইনশাআল্লাহ এসে হাজির হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলির নজরে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলির সহবতে মহব্বতে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর ওলিদের সহবতে থাকলে লাভ না ক্ষতি। আল্লাহর ওলিদের নজরের মধ্যে যদি একবার পড়ে যান তাহলে দেখবেন আপনার জিন্দেগি অনেক সুন্দর হয়ে যাবে। খাজা বাবার মাহফিলেতে কবুল করো হাজিরি, খাজা বাবার মাহফিলেতে কবুল করো হাজিরি। যুগের মহান ওলি তুমি খাজা বাবা আজমেরি, যুগের মহান ওলি তুমি খাজা বাবা আজমেরি, যুগের মহান ওলি তুমি খাজা বাবা আজমেরি। আমি পাপী অপরাধী, আমার নাই কোনো আপন, দয়া করে তোরাইও ধরেছি তোমার চরণ। ঠিক কিনা? আল্লাহর ওলির চরণ ধরেছি বিদেই তো আজকের আল্লাহর ওলির মাহফিলে আমরা এসেছি, ঠিক না? প্রধান অতিথি আসছে, প্রধান অতিথি, প্রধান মেহমান, মেহমানকে সম্মান করতে হবে, ওনাকেও দিব, কিন্তু একটু নাটটা একটু আমার সাথে সাথে বলা যাবে? বলা যাবে? তাহলে আমরা সবাই সাথে সাথে বলি খাজা বাবার মাহফিলেতে, খাজা বাবার মাহফিলেতে কবুল করো হাজিরি, যুগের মহান ওলি তুমি খাজা বাবা আজমেরি, যুগের মহান ওলি তুমি খাজা বাবা আজমেরি। আমি পাপী অপরাধী, আমার নাই কোনো আপন, দয়া করে তোরাইও ধরেছি তোমার চরণ, পাইতে তোমার দয়ার নজর, পাইতে তোমার দয়া বাসাইলাম বাঙ্গা তোরি, যুগের মহান ওলি তুমি খাজা বাবা আজমেরি, যুগের মহান ওলি তুমি খাজা বাবা
মা